ডিম দিয়া চিচিঙ্গা দিয়ে একসাথে কেউ এর আগে রান্না করেছে কি জানি। অত আমার ভেবে কাজ নেই, যদি আবার খারাপ হয়ে যায় খাওয়াটাই মাটি হয়ে যায় ভাই। তার থেকে এই হোমা ভাজাটাই করে নিই। আর ভাবছি ডিমের ঝোলটা করব। এদিকে হোঁপাগুলো কেটে নিচ্ছি আর এদিকে ডিমের ঝোলও সব কিছু রেডি। আর এত দিন চলে গেল রান্না করছি, তবুও দেখো রান্নায় কিন্তু আমার ভয় এখনো কাটছে না। এখনো তেলের মধ্যে যখন আলু দিই মাছ দিই তখনই কেমন যেন তেলটা ছিটকে আসে আর কেমন ভয় ভয় করে। আচ্ছা তোমাদেরও কি এইরকম হয়? আর হ্যাঁ, তোমরা বললে বলবো না আপনি দিয়ে বলবো, কোনটা বললে বেশি ভালো লাগে বলো তো? আমার তো মনে হয় তুমি দিয়ে ভালো লাগে। আবার অনেকে একটু বয়সে অনেকটাই বড় থাকেন, গুরুজনের মতোই, তো তাদের জন্য আবার ভাবি আপনি বললেই বোধহয় ভালো হবে। আর আমার এই শাশুড়ি মাকেও কিন্তু আমি আপনি দিয়েই কথা বলি। এই যে মাকে এই মুহূর্তে বলছি যে মা কেমন হয়েছে জলটা, বলছে খুব ভালো, দারুণ মিষ্টি। ডিমের ঝোলটা ফুটে উঠেছিল, ওই ডিমগুলো দিয়ে নামিয়ে দিয়েছি। আর এই চিচিঙ্গাটা একটু পোস্ত ছড়িয়ে ভাজলাম, পোস্তগুলো যখন মুখে পড়বে কি ভালো লাগে তাই না? আর এই যে মিস্টার মশাই গিয়েছিল একটু বাইরের দিকে, এই দোকান থেকে এই 3 রকম জিনিস এনেছে। এই ছেলেদের লতায় আমারও হয়ে যাচ্ছে আর কি এই রকম খাওয়া দাওয়া। আর এই পাখিটাকে কয়েকদিন আগে আমার বড় ছেলে সেই নিয়ে এসেছিল, ঝড়ে পড়ে গিয়েছিল তো, এবার পাখিটা উঠতে পারছিল না। আর তাই জন্য বলছে মা দেখো এ উঠতে পারছে না, একে তাহলে বড় করে ছেড়ে দেবো। এবার বড় হয়ে গেছে কিন্তু আমরা ভয় পাচ্ছি, এখনো তো ঝড় বৃষ্টি হচ্ছে। ওর মাটা রোজ আসে জানালায় বসে ডাকে। ভাবছি ছেড়ে দেবো, ওর মা আবার কোথাও নিয়ে যেয়ে রাখবে, তার থেকে থাক এখানে আছে খাচ্ছে, আর একটু বড় হোক তারপর ছেড়ে দেবো। এই যে হাতের কাজগুলো আমার হয়ে গেল। এইবার আর কি, বিকেলবেলা একটু ফাঁক পেয়েছি, আজ একটু বেরোবো ভেবেছিলাম, কিছু কেনাকাটা ছিল। জল দেখতে বেরোনোর উদ্দেশ্য আজকে আর পুরোপুরি ছিল না আর কি। কয়েকদিন আগে ওইখানটায় আসতো স্নান করাতে ওর বাবা নয়নকে নিয়ে, ওইটাই বলছি দেখ ওখানটাও জলে ভর্তি হয়ে গেছে। আর এই পার্কটায় আসলে কি হবে, কত গরু চড়ছে পার্কের ভেতর দেখছেন। ওই আসলে এর থেকেও আর ভালো পার্ক না বাড়ির কাছাকাছি কোথাও নেই যে সেইখানে একটু নিয়ে যাবো। বাবা ভাই ছোট আসছে, বাহ। আসলে সোহাগ না এটাই খুব ভয় পাচ্ছিল। সোহাগ আমার ছোট ছেলের নাম। ওই ভয় পেতে পেতে পড়ে গেল। আমার ওই ছোট্ট রাজপুত্তরই আবার বলে কিনা আমার একটা ছাতা আছে। এইগুলো এগুলো কত করে? এগুলো 250। বাবা ছাতার কত দাম শুনলেন? অনেকদিন তো দোকানে যায়নি, প্রয়োজনই পড়েনি, হঠাৎ শুনে যেন চমকে যাচ্ছি। যাই হোক আমরা ওই বাচ্চার একটা ছাতা নিয়েছি আর কি। মুদিখানা দোকানেও ঢুকবো, তবে আজ আর ভিডিও শেয়ার করতে পারলাম না।